সবাই একটু খেয়াল করবে যে এইখানে 1 নম্বর যে সৃজনশীলটি ছিল এই সৃজনশীলে বলা হয়েছে যে a সমান 1 প্লাস x এরপরে কি দেওয়া ছিল ইনটু a মাইনাস bx এর পাওয়ার 12 এবং b সমান 2x স্কয়ার মাইনাস 1/2x কিউব পাওয়ার 10 দুটি দ্বিপদী রাশি। এই যে রাশিটা দেখছো এর 19তম পদ নির্ণয় করতে হবে এবং এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে a বাই b এর অনুপাতের মান নির্ণয় করতে হবে এবং b এর বিস্তৃতিতে x বর্জিত পদটি বের করো এবং x এর মান নির্ণয় করো। তো খুব সহজেই দেখো আমরা এখানে ক নম্বরটা যেটা করব, ধারার ক্ষেত্রে যেমন n-তম পদ 8তম পদ আমরা সহজেই নির্ণয় করেছি, সেম ভাবে বিস্তৃতির ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব। তো বিস্তৃতির ক্ষেত্রে সাধারণ পদের সূত্র হচ্ছে r প্লাস 1তম পদ। তাহলে এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে মান কত ছিল। প্রথম বিস্তৃতিটা ছিল হচ্ছে 2x এর পাওয়ার ছিল হাফ মাইনাস y এর পাওয়ার ছিল 1/3, এর পাওয়ার ছিল কত 21। বলা হয়েছে এই বিস্তৃতিতে 19তম পদ। তাহলে এই বিস্তৃতিতে আমরা সরাসরি অঙ্ক সমাধান করছি 19তম পদ। তাহলে 19তম পদ বলতে আমরা কি বুঝবো 18 প্লাস 1তম পদ। ওকে, তো দেখো এই 18 প্লাস 1 তার মানে কি r প্লাস 1। তো r প্লাস 1তম সূত্র কি হচ্ছে NCR x এর পাওয়ার n মাইনাস r y এর পাওয়ার r। এটা কখন যখন r প্লাস 1তম পদ তখন কিন্তু এই সূত্রতে এখানে r এর জায়গায় কি আছে 18, তাহলে আমরা r প্লাস 1তম লিখলাম। অতএব 18 প্লাস 1 বা 19তম পদ আমরা এইভাবে লিখলাম, আগে সূত্রটা লিখে নিলাম। তো দেখো এই ক্ষেত্রে n এর মান কত 21 সি r বলতে কত 18। তাহলে আমরা দেখলাম কত পেলাম 21 সি আর। x এর মান কত 2x এর পাওয়ার হাফ, এরপর কত n মাইনাস r, n বলতে 21 থেকে 18 বাদ, y টু দি পাওয়ার r, y বলতে এখানে কত মাইনাস 1 মাইনাস y এর পাওয়ার হচ্ছে 1/3, এর পাওয়ার কত থাকবে r, r বলতে কত এখানে 18। তাহলে আমরা এখানে এই 21 CR এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই তো মান আসবে 1330। ক্লিয়ার? তো দেখো 2 পাওয়ার আমরা এটাকে যদি একটু এইভাবে লিখি এখানে মান পাচ্ছি কত 3 আর মাইনাসের পর 18 মানে কি 18 জোড় সংখ্যা, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর y 1/3 ইনটু 18। ওকে, তাহলে 13330 এইটা হচ্ছে আমাদের 21 CR এর মান। আর এখানে আমরা কি পাচ্ছি 2 পাওয়ার কিউব। এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে 2x এই x এর পাওয়ার কি এটা রুট ওভার নাকি পুরাটার পাওয়ার? এটা হবে পুরাটার পাওয়ার। ওকে, এটা পুরাটার উপরই পাওয়ার, 2টার উপরে ধরে নিতে হবে। হ্যাঁ, এটা বিষয়টা এরকম 2x এভাবে দেওয়া আছে পুরাটার উপরে হাফ। ওকে, প্রশ্নে আমি দেখছি আগের প্রশ্ন হয়তো আমি ওইভাবে দেই নাই, কিন্তু এটা পুরাটার উপরই হবে। হ্যাঁ, তাহলে এখানে মিস গেছে, যেহেতু 2 পাওয়ারও কিন্তু এটা ধরে নিবে, 2x একটা ধরো, এটা কিন্তু এটা হবে এরকম হবে। তাহলে দেখো 2 পাওয়ার এটা আমরা এইভাবে লিখি 2x, এটাকে যদি আমরা এইভাবে করে দেই 3/2, আর এখানে কত y এর পাওয়ার 6। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1330 আর 2 পাওয়ার আমরা কত পাচ্ছি 3/2 আর এখানে x এর পাওয়ার 3/2 আর y এর পাওয়ার কত পাচ্ছি 6। তো এই ক্ষেত্রে দেখবে যে এই 3/2 এটা কি হাফ ইনটু 3 না? হাফ মানে কি রুট। ওকে, হাফ মানে হচ্ছে রুট, রুটের উপর আবার কি আছে কিউব, এই যে 3। তাহলে আমরা এটাকে সিম্পল ভাবে লিখবো 1330 আর 2 পাওয়ার হাফ এরপরে 3 x এর পাওয়ার হাফ এর পাওয়ার 3 আর একটু ভেঙে নিলাম আর কি আমাদের বোঝার স্বার্থে। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি আমরা 1330, এটা হচ্ছে √2, আমি আরো ভেঙে দিলাম তোমাদের বোঝার জন্য, এটা হচ্ছে রুট এর পাওয়ার 3 আর y টু দি পাওয়ার 6। তাহলে এই ক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে 1330 ইনটু এটা হবে 2 √2 আর এটা হবে x √x।
ওকে, আর y টু দি পাওয়ার 6 যা আছে আমরা তাই রেখে দিব। তুমি চাইলে এটাকে এইটা যা আছে তাই রেখে দিতেও পারতে, কোনো সমস্যা নাই। তাহলে 13 আমরা 30 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এই ক্ষেত্রে মান কত পাবো? তো দেখো 0662, তার পেলাম 2660 √2 x √x y টু দি পাওয়ার 6। এইটা হচ্ছে আমাদের 19তম পদের মান। তাহলে এখানে প্রশ্নে চাওয়া হয়েছিল 19তম পদ কত, তাহলে আমরা 19তম পদটা বের করে নিলাম। তাহলে a সমান কত দেওয়া আছে সেটাকে দেখতে হবে। a সমান দেওয়া আছে 1 মাইনাস 1 প্লাস x, এরপরে a মাইনাস bx √12। ওকে, 1 প্লাস x এটা যেমন আছে আমরা কি করব, তেমনই রেখে দিব। রেখে দেওয়ার পরে a মাইনাস bx এবং দেখো পাওয়ার 12 আছে, এটার বিস্তৃতি আমরা করে নিব। ওকে, তাহলে এটার বিস্তৃতি যদি আমি করি তাহলে কত পাচ্ছি, x টু দি পাওয়ার n, তার মানে এর পাওয়ার 12। আমরা দেখব x টু দি পাওয়ার 8 কোথায় আসে, তাই না? এর পাওয়ার 12, তারপরে কি আসবে nc1, 12c1 এর মান হচ্ছে 12, তারপরে এর পাওয়ার 11 এক এক করে কমবে, মাইনাস bx এর পাওয়ার কি হবে, একটা হবে, তাই না? 12c2, তাহলে আমরা কত পাবো, এর পাওয়ার 10 এবং মাইনাস bx এর পাওয়ার হোল স্কয়ার। এরপরে আসো 12c3 এর পাওয়ার কত হবে 9 এবং মাইনাস bx এর পাওয়ার হবে 3। 12c3 এর পাওয়ার হবে 8 মাইনাস bx এর পাওয়ার কত হবে, এখানে 12c4 হবে, তাই না? আর এই ক্ষেত্রে পাওয়ার হবে 4। 12c5 এর পাওয়ার 7, এরপরে আমরা কত পাচ্ছি, মাইনাস bx এর পাওয়ার হবে 5। তো আমাদের টার্গেট ছিল কত, x টু দি পাওয়ার 8। দেখো তো x টু দি পাওয়ার 8 কোথায় আমরা পাচ্ছি, এখনো কিন্তু আমরা x টু দি পাওয়ার 8 কি আমরা পেয়েছি, x টু দি পাওয়ার 8 কিন্তু আমরা এখনো পাই নাই। তাহলে আমরা আরো যাব, x টু দি পাওয়ার 5 পর্যন্ত পেয়েছি। তাহলে 12c6 এর পাওয়ার 6 মাইনাস bx এর পাওয়ার কত হবে 6, এখানে x টু দি পাওয়ার 6 পর্যন্ত পাইছি। আরো যাব 12c7 a টু দি পাওয়ার 5 মাইনাস bx এর পাওয়ার হচ্ছে কত 7। 12c7 7 না, এখানে হবে 8 এর পাওয়ার হবে কত 4 মাইনাস bx এর পাওয়ার কত হবে 8 প্লাস ডট ডট। দেখো যেখানে এখানে x টু দি পাওয়ার 8 পাইছি, তাহলে আমরা আর যাচ্ছি না, এই পর্যন্ত আমরা রাখলাম। আমাদের দেখো একটু বিস্তৃতিটা করতেই হয়তো একটু হিমশিম খেতে হবে প্রথমত, তো বিস্তৃতির একবার লাস্ট পর্যায়ে পর্যন্ত আমরা যাব, যতদূর পর্যন্ত বিস্তৃতিটা করা যায় ততদূর পর্যন্তই আমরা করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স। দেখো আমরা যদি এই যে এইখান থেকে পর্যন্ত করতাম, এই যে 7 পর্যন্ত তাও হতো, কারণ এক্স এর সাথে গুণ করলে 8 আমরা পাবো। তো যাক আমরা 8 পর্যন্ত করে আসছি। এখানে আমরা পাচ্ছি এর পাওয়ার 12। এবার দেখো 12, এই মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা তাহলে অবশ্যই মাইনাস হবে। আর 12 এখানে কত পাচ্ছি, এর পাওয়ার 11 ইন্টু বি ইন্টু এক্স। ক্লিয়ার? এরপরে দেখো 12c2 এটার ভ্যালু কত আসবে, 12c2 এর মান কেউ একটু ক্যালকুলেটর হাতে নিবে, হ্যাঁ ক্যালকুলেটর হাতে নিয়ে আমাকে একটু বলতে হবে 12c2 এর মান কত। 12c2 স্যার 66। 12c2 এর মান হচ্ছে 66। ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, একজন বললেই হবে 66। এরপরে দেখো এর পাওয়ার হচ্ছে 10 আর বি এর উপর স্কয়ার এক্স স্কয়ার। 12c3 এর মান হচ্ছে, যেহেতু এখানে দেখো এই মাইনাসের পাওয়ার যেহেতু কিউব তাহলে অবশ্যই মাইনাস হবে। 12c3 এর মান হচ্ছে 220 বললাম, 220। দেখো এর পাওয়ার 9, এরপরে থাকছে বি এর পাওয়ার 3 আর এক্স এর পাওয়ার 3। এরপরে দেখো আছে কি প্লাস 12c4 এর মান হচ্ছে, 12c4 এর মান আমরা কত পাবো 495। 495, তাহলে আমরা লিখবো 495 495। এবং খেয়াল করো এই যে এর পাওয়ার থাকতেছে 8 আর এখানে বি এর পাওয়ার হবে 4, এক্স এর পাওয়ার হবে 4, বি এর পাওয়ার 4
এক্স এর পাওয়ার 4। এবার দেখো মাইনাসের পাওয়ার যেহেতু বিজোড় তার মানে অবশ্যই মাইনাস হবে 12c5। এই 12c5 এর মান আসবে কত? স্যার 792। 792। 12c5 এর মান হচ্ছে 792। যেহেতু মাইনাসের পাওয়ার বিজোড় অবশ্যই মাইনাস দিয়েছি আমি। দেখো a এর পাওয়ার 7, b এর পাওয়ার 5 এবং x এর পাওয়ার 5। এরপর আসে 12c6। 12c6 এর মান হবে স্যার 924। 924। এর পাওয়ার 6, b এর পাওয়ার 6 এবং x এর পাওয়ার 6। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এর পরেরটাতে দেখো, পরে আমরা যদি দেখি 12c4, এই 12c7 আমরা 6 পর্যন্ত বের করলাম। 7 এর মান কত? 7 এর মান হবে 792। একটা জিনিস খেয়াল করো, যেহেতু এই যে দেখো মাইনাসের পাওয়ার 7 বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই মাইনাস হবে। আর এখানে আমরা 792 দিলাম, এর উপর 5 দিলাম, b এর পাওয়ার 7 দিলাম, x এর পাওয়ার 7 দিলাম। এরপরে আসো 12c8। 12c8 এর মান কত আসবে? 12c8 আস্তে আস্তে কমতেছে, 495। তাহলে 495। এর পাওয়ার হচ্ছে 4, b এর পাওয়ার হচ্ছে 8, x এর পাওয়ার হচ্ছে 8। তাহলে দেখো এই আমরা বিস্তৃতি দেখলাম, একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস, তাহলে প্লাস এরপরটা হবে মাইনাস। এই পর্যন্ত আমরা করলাম। 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? দেখো 1 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো তো এই পর্যন্ত আসবে না আমাদের। এখানে x টু দি পাওয়ার 8 কি আমরা পাবো না? এখানেও কিন্তু আমরা 1 দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 8 পাবো। আবার দেখো যখন আমরা x দিয়ে গুণ করব তখন কি পাবো? যদি প্লাস x দিয়ে গুণ করি দেখবে এই যে এখানে এসেও কিন্তু আমরা x টু দি পাওয়ার 8 পাবো। কি বোঝা যাচ্ছে? তাহলে x টু দি পাওয়ার 8 এর কিন্তু আমরা দুই জায়গায় দুইটা সহগ পাচ্ছি, একটু খেয়াল করবে। তাহলে প্রথমত আমরা 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে? আমরা এই পর্যন্ত পুরোটাই লিখতে হবে 1 দিয়ে গুণ। এবার আসো ভালো করে খেয়াল করবে, এর পাওয়ার 12 মাইনাস 12 a to the power 4 bx প্লাস 66 a to the power 10 b স্কয়ার x স্কয়ার মাইনাস ডট ডট দিয়ে লিখলাম, দিয়ে এই পর্যন্ত আসলাম, আমি আর লিখলাম না। 495 এর পাওয়ার 4 b to the power 8 x to the power 8, এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? এরপরে প্লাস x দিয়ে গুণ করব। x দিয়ে কি হবে? x দিয়ে গুণ, তো প্রথমটা লিখলাম এর পাওয়ার 12, x দিয়ে গুণ করলে 12 a to the power 4 b x স্কয়ার। পরেরটা তো তোমরা পারবে তাই না? তাহলে আমি এই জায়গায় আসলাম, তো এই জায়গায় খেয়াল করো মাইনাস হবে, এই জায়গায় কত হবে? মাইনাস হবে। এটা কত আসতেছে? 792 এর পাওয়ার 5 b এর পাওয়ার 7 আর x এর পাওয়ার এখানে একটা আর এখানে 7টা, তাহলে x এর পাওয়ার 8টা প্লাস আর কিন্তু আমি লিখলাম না। তাহলে আমরা যদি এখন ব্র্যাকেট তুলে দেই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো a টু দি পাওয়ার 12, এইখানে একটা a টু দি পাওয়ার 12 x, এখানে x হবে কারণ x দিয়ে যেহেতু গুণ করছি, x দিয়ে এটাকে গুণ, x দিয়ে এটাকে গুণ, x দিয়ে এটাকে গুণ, এইভাবে কিন্তু আমাদের গুণগুলো করতে হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 12, তারপরে আমরা এইটা লিখবো, এইটা লিখবো, হ্যাঁ, তারপরে দেখো এইটা এইটা দেন এইটা এইটা এভাবে, তাই তো? তাহলে আমরা দেখো আমরা যদি একটু খেয়াল করি a টু দি পাওয়ার 12 এইখানে দেখবে আর এইখানে দেখবে, কমন নিব। যদি আমরা কমন নেই, এখানে x কমন নেই, তাহলে কি হবে? দেখো 12 এর পাওয়ার 4b মাইনাস এর পাওয়ার 12 ইন্টু x। এরপরে আরেকটা জিনিস খেয়াল করবে, দেখো এইখানে আর এইখানে x স্কয়ার কমন নিব, তাহলে প্লাস 66 a টু দি পাওয়ার 10 b স্কয়ার মাইনাস 12 a টু দি পাওয়ার 4 b, এরপরে কি x স্কয়ার প্লাস ডট ডট দিয়ে দিলাম। এরপরে দেখো x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8, তাহলে আমরা যদি কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি? দেখো প্লাস এখানে কত থাকতেছে? 495 495 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 কমন নিব, তাহলে মাইনাস 792 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7, এই এখানে হচ্ছে x টু দি পাওয়ার 8। ওকে, তাহলে দেখো এটাকে আমরা কমন নিয়ে সাজে এভাবে লিখলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে x টু দি পাওয়ার 8 এর সহগ। তাহলে দেখো x টু দি পাওয়ার 8 এর সহগ কিন্তু পুরোটা দাঁড়াইলো, তাই না? তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার 8 এর সহগ, তাহলে এখানে পাচ্ছি কত?
495 a to the power 4 b to the power 8 minus 792 a to the power 5 b to the power 7। তাহলে আমরা সরাসরি এখন লিখব প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে কত? এই সহগ সমান সমান 0। প্রশ্নে বলা হয়েছিল যে এর বিস্তৃতিতে a to the power 8 এর সহগ 0 হলে a বাই b এর অনুপাত এর মান নির্ণয় করো। তাহলে 495 a to the power 4 b to the power 8 minus 792 a to the power 5 b to the power 7 সমান 0। তাহলে এখান থেকে আমরা এই মানটাকে পক্ষান্তর করে দেই। 495 a to the power 4 b to the power 8 792 a to the power 5 b to the power 7। একটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো মনোযোগ সহকারে, এখানে হলো 4টা, এখানে হলো 5টা, তাহলে কি হচ্ছে এটা কাটা যাবে। a to the power 4 দ্বারা ভাগ দিলাম, ওকে। তাহলে উভয় দিকে a to the power 4 আর b to the power 7 দ্বারা ভাগ দিব। তাহলে a to the power 4 দ্বারা ভাগ দিলে এটা থাকবে না, আর b to the power 7 করলে এখানে একটা b থাকবে, আর 792 a to the power 4 দিয়ে ভাগ দিলে এখানে a থাকবে, আর b to the power 7 দিয়ে ভাগ দিলে কাটা যাবে। তাহলে আমরা কি করলাম, a to the power 4 b to the power 7 দ্বারা ভাগ করে, এটা তুমি লিখে নিবে যেহেতু বড় ক্যালকুলেশন তাই মনে থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে a বাই b এর অনুপাত বলছে না, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? দেখো 495 আমরা কি করব, 792 কে এর নিচে ভাগ দেব, 792 আর a বাই b। দেখো আড়াআড়ি গুণ করে এটার সাথে এটার সাথে, তাহলে আগে যেমন ছিল আমরা তেমনই লিখতে পারবো। তো এই ক্ষেত্রে দেখো 495 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কত পাবো? মান ছিল কত? 495, তাই না? আমি একটু ক্যালকুলেটরে দেখতেছি। 495 ভাগ 5 99 পাবো। তো এখন 99 দ্বারা যদি 792 কে ভাগ দেওয়া হয় তাহলে আমরা কত পাবো? 8। তাহলে দেখো 99 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, তাহলে 99 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে a বাই b সমান কত পাবো? এখানে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 8। তাহলে a বাই b এর মান কি আমরা পাইলাম না এই অনুপাতটা? তো দেখো গ নম্বরটা বলা হয়েছে যে b এর বিস্তৃতিতে x বর্জিত পদটি নির্ণয় করো। b এর যে বিস্তৃতিটা আছে এই বিস্তৃতিতে x বর্জিত পদের মান নির্ণয় করতে হবে। তাহলে x বর্জিত পদ কত সেটা কিন্তু আমাকে বের করতে হবে, তাই না? তাহলে x বর্জিত পদের জন্য দেখো b এর বিস্তৃতিটা কি আছে সেটাকে লিখবে। b সমান সমান কি ছিল? b সমান সমান ছিল 2x স্কয়ার মাইনাস 1/2 কত x কিউব, এর পাওয়ার কত আছে 10। খেয়াল করবে এইখান থেকে r প্লাস 1 তম পদ বের করি আগে, r প্লাস 1 তম পদ, তাহলে কি হচ্ছে 10cr x এর পাওয়ার 10 মাইনাস r y এর পাওয়ার r। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি 10cr। তাহলে এখানে বলছে x বর্জিত পদটি বের করো এবং এর মান নির্ণয় করো। তাহলে দেখো 2 এর পাওয়ার 10 মাইনাস r x স্কয়ার, এর পাওয়ার হচ্ছে 10 মাইনাস r। এখন দেখো মাইনাস 1 দিয়ে পাওয়ার r করে দিলাম, কারণ কি r এর পাওয়ার যদি পজিটিভ মানে ধনাত্মক হয় তাহলে এটা পুরো রাশিটা পজিটিভ হবে, তাই না? আর যদি ঋণাত্মক হয় তাহলে পুরোটা ঋণাত্মক হবে, এই জন্য মাইনাস 1 দিয়ে পাওয়ার r দিলাম। এরপরে দেখো এই 2টাকে আমরা ইনভার্স করে যদি দেই বা এইভাবে লিখি 1/2 এর পাওয়ার r 1/x কিউব এর পাওয়ার r। দেখো এটাকে আমি আর একটু ভেঙে লিখছি। তাহলে এখানে 2 এর পাওয়ার 10 মাইনাস r আর x এর পাওয়ার 2 দিয়ে এটাকে গুণ করো 20 মাইনাস 2r মাইনাস 1 এর পাওয়ার r। এখানে আমরা পাচ্ছি কি 2 এর পাওয়ার ইনভার্স আর x এর পাওয়ার মাইনাস 3 আর r গুণ করে দিলাম 3r। এখন সূচকের নিয়মে দেখো x এর পাওয়ার যেখানে আছে সেখানে আমরা যোগ করে দেব। আচ্ছা 2 এর পাওয়ার এটা 2 এর পাওয়ার এটা, তাহলে আমরা যোগ করে দেব 10 মাইনাস r মাইনাস r। r কি ছিল? মাইনাস 1 এর পাওয়ার r। x এর পাওয়ার দেখো x এর পাওয়ার ছিল 20 মাইনাস 2r মাইনাস 3r। তাহলে দেখো মাইনাস 1 এর পাওয়ার rটাকে আমরা একবারে লিখলাম, সামনে 10cr, এরপরে দেখো 2 এর পাওয়ার 10 মাইনাস 2r আর এখানে পাচ্ছি x এর পাওয়ার 20 মাইনাস 5r। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো এটা হচ্ছে r প্লাস 1 তম পদ। এখন এই পদটা
অঙ্কটা যদি এক্স বর্জিত বলে, তাহলে এখন আসো এক্স বর্জিত হলে, এক্স বর্জিত হলে দেখো তো এক্স বর্জিত মানে কি, এক্স এর পাওয়ার 0 হবে সমান সমান 1, তাই না? তাহলে এই যে মানটা আছে এটা সমান 0 হতে হবে, তাই তো হিসাবে বলে, তাই না? যখন বলবে এক্স বর্জিত তখন এক্স এর পাওয়ার 0 আসতে হবে, এক্স এর পাওয়ার 0 হলে তার মান কত 1, তখন আমরা পাবো 20 - 5r সমান 0, 20 সমান 5r, r সমান 20/5 সমান কত পাইলাম 4। তাহলে দেখো তো কততম পদ এখানে বলছে, কততম পদ, তাই না? পদটির মান বের করো। অতএব 4 + 1 বা 5তম পদ। তাহলে কি বের করলাম? 5তম পদ। আর পদের মান কত হবে? তাহলে পদের মানও চেয়েছে, পদটি বের করো এবং পদের মান নির্ণয় করো। তাহলে পদের মান কত হবে? এই যে দেখো, এই যে এই রাশিতে আমরা বসাই দিব। তাহলে -1 এর পাওয়ার r বলতে 4, 10c r, 2 এর পাওয়ার 10 - 2 × 4, এরপরে পাবো এটা তো টোটালি 0 হয়ে যাবে, তার এর মান 4 বসালে 4 × 5 = 20, টোটালি 0, তখন তার এটা আমরা বসাবো না, তাই না? তো দেখো মাইনাসের পার্ট যেহেতু পাওয়ার যেহেতু 4, তার মানে এটা পজিটিভ হবে। আর 10c r, আর মানে এখানে 4 দিতে হবে, 10c 4 এটার মান আসবে কত? 10c 4 210, এই লিখলাম 210, আর 2 এর পাওয়ার আসবে 10 ইনটু 4, 10 থেকে যদি 8 বাদ দেই তাহলে হবে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে 4, 210 × 4, তাহলে 048, তাহলে আমরা মান পেলাম কত? 840। মেবি মনে হয় এইরকম অঙ্ক আমরা এর আগেও করেছি, তাই না? আমার যতটুকু মনে হলো, কেন জানি এই অঙ্কটা আমরা আগেও করেছি। তো যাই হোক, জি তোমরা স্যার, একটু